হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে থাকো। আমি হলো রমা। তো যেহেতু সন্ধ্যা লাগবে, যেমন 5:30 বাজে, তো আমরা খুব দৌড়াদৌড়ি করছিলাম, যেহেতু অন্য একটা ব্রিজ ওটা বন্ধ করে দিয়েছিল ওপরে, যেটা ডাইরেক্টলি আসা যায়। তো একদম ঘুরে ঘুরে আসতে হলো, যেহেতু জায়গা পাওয়া যাবে না একটু পরেই। তো সন্ধ্যা আরতি শুরু হবে এখন একটু একটু পরে, 5:30 6টার দিকে শুরু হবে এরকম। তো 5:30 বেজে গেছে, তো অলরেডি আমরা একটু লেট হয়ে গেছিলাম। আমরা ওই যে পকোড়া খাচ্ছিলাম ওখানে, যেহেতু খিদা পেয়ে গেছিলো সন্ধ্যা। তো তো ওখান থেকে খেয়ে দিয়ে দেরি হয়ে গেছিলো, তো দৌড়ায় আসলাম এখানে। দেখো এখন প্লাস্টিক কিনতে হবে, কিনে তারপর এখানে বসতে হবে আর কি। তো তাড়াহুড়া করছিলাম অনেক, যেহেতু অনেক লেট হয়ে গেছিলো। তো এখন দেখো কত লোক বসে আছে, কিন্তু আমাদের জায়গা নেই। আমাদের অনেকক্ষণ পরে আমরা জায়গা পেয়েছিলাম। তো সন্ধ্যা আরতিটা এরকম, মানে কি বল। তো আমরা চলে আসলাম, তো এখন জায়গা দেখছি কোথায় জায়গা পাওয়া যায়। তো এদিকে দেখছি সবাই বসে পড়েছে, কিন্তু একটা মেন ব্যাপার কি, এই যে দেখো এখানে এখন যা বসতে হবে, তো ওপারে হবে এপারে না। তো ওপারে বসলাম না, এপারে ভালো দেখা যাবে। তো দেখো আমাদের চোখে মুখে আমার বরের পুরো ক্লান্ত হয়ে যাচ্ছে, আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, যেহেতু সারাটা দিন ঘোরাঘুরি হয়েছে এর জন্য। তো এখন সন্ধ্যা আরতিটা ওই যে শুরু হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ অগ্নিগুলো। তো ওখানেই এত ভিড়, ওই পারে হলো, মানে আমরা এই পারে ছিলাম, তো ওই পাশে জায়গা পাইনি, আমরা এই পাশে ছিলাম, কিন্তু দেখো মারাত্মক লেভেল ভিড় ছিল। তো সন্ধ্যা আরতি দেখার জন্য অনেকেই বসেছিল, হয়তো অনেকেই আসে, তাই না? তো আমরা কি জিনিসটা একটা দেখলাম, আমরা যেরকম মানে ভাবছিলাম যেরকম হয় ওরকমটা হলো না। তো এরকম মনে হয় কোনো তিথি আর মানে কোনো উপলক্ষে তখনই হয়, পূর্ণিমা অমাবস্যা হবে এরকম কিছু। তো সেরকম অত দেখাতে পারলাম না, সেরকম অতটা ভালো হয়েছিল না, মোটামুটি মানে একটু দেখালো হয়ে গেল। তো আমরা ভাবছিলাম এই পাথরগুলোর সামনে, যেহেতু সামনাসামনি বসেছিলাম, ওখানে একটু ভালোভাবে হবে আর কি। মানে আলাদা আলাদা করে মানে পাথরই করা আছে ওখানে জলের উপরে, ওখানে হবে। কোনো কোনো মানে হয় হয়তো তিথিতে, আমি তো জানি না, বলতে পারবো না। তো এদিকে আমার বর সন্ধ্যাবেলায় গঙ্গার জলটা নিয়ে নিচ্ছে, যেহেতু ওই যে সন্ধ্যাবেলায় একটা প্রদীপটা জ্বালালো, একটু দুধ দিল। তো ব্রাহ্মণ ছিল ওখানে, যে ব্রাহ্মণ মশাই, তো উনি আমাদেরকে সব মন্ত্র টন্ত্র করে আমার বরকে জলটা ভরে দিল। তো আমরা আর নিজে থেকে ভরিনি, তো সবার জন্য জলটা নিয়ে এসেছিলাম, গঙ্গা জলটা। দেখো আমার বর জল ঢেলেই যাচ্ছে, আর এই যে ব্রাহ্মণটা ইনি ভরে দিচ্ছে। তো টাকাও নিয়েছিল, যেহেতু সব কিছুতেই টাকা, একটু জলে দুধ ঢালতেও টাকা নেবে, সব কিছুই নেবে। তো এই যে উনিই ভরে দিবে দেখো। তো আমার পর একটুই করলো, তো এই যে এখন দক্ষিণা দিতে হয়, যেহেতু উনি জলটা ভরে দিল আমাদের গঙ্গা জলটা। তো বলল, তারপরে আর কি টাকা টাকা দিল, তারপর এখন ঝগড়া শুরু হয়ে যাবে টাকা নিয়ে। টাকা মানে খালি ওনাদের 10 20 টাকা 50 টাকায় কিছু হবে না, কমসে কম 200 টাকা দাও, 100 টাকা দাও, মানে এরকমই আবদার। তো জাস্ট লাইটটা দেখো, ওই ব্রিজটা, আমরা যে শিব ঠাকুরটার ওখানে গিয়েছিলাম, ওই সাইডে একটা ব্রিজের ওখানে এত সুন্দর লাইট জ্বলছিল। তো আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেল, আমাদের বাস ছিল আবার 7টার সময়। তো 6টা অলরেডি বেজে গেছে, আমরা তাড়াহুড়া করে যাচ্ছিলাম। তো গঙ্গা জলটা নিয়ে নিলাম। তো কার কার দরকার অবশ্যই বললো, আমি বাড়ি নিয়ে যাব, বাড়িতে অবশ্যই নিয়ে যাবো। তো দেখো আমার বর ক্লান্ত হয়ে গেছে, তাই বললাম কি ব্যাগটা আমাকে দাও, আমি একটু নিয়ে যাই। আমিও অবশ্য ক্লান্ত হয়ে গেছি সারাটা দিনই করতে করতে। তো ব্যাগটা নিলাম, তো বাই বাই বলে দিলাম হরিদ্বারকে, বললাম চলো বাই বাই করে দিই আমি একটু। তো জাস্ট রাত্রের ভিউটা দেখো তোমরা, এত সুন্দর লাগছিল, মানে অসাধারণ, দেখতে খুব ভালো লাগছিল সত্যি, সিরিয়াসলি। মানে আমি দিনের বেলাও দেখেছি, রাতের বেলাও দেখে নিলাম, পুরোটা দেখা হয়ে গেল আমাদের। তো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছি। তারপরে আর কি দেখো, ব্রিজটা এত সুন্দর লাগছে, মানে এখান থেকে আর যেতে ইচ্ছা করছিল না সত্যি। আমার এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, বিশ্বাস করবে মনে হচ্ছে আমি মানে থেকে যাই। কিন্তু তোমরা অবশ্যই যেও, তো এত ভালো লাগবে। গঙ্গার জলটা দেখো, মারাত্মক লেভেল ঢেউ চলছে, তো দারুণ লাগছিল দেখতে। তো দেখো এখন লাইট জ্বলছে, লাইটের উপরে কত সুন্দর লাগছে। ব্রিজ, খালি ব্রিজ, সব দিকে এদিকে ওদিকে ওপাশে এপাশে, মানে খালি ব্রিজ। তো এখনও অনেক মানুষ স্নান করছে, মানে যেহেতু গঙ্গায়, তো স্নান করছে। দেখো সবাই বসে আছে। তো এখানে জলের ড্রামগুলো এত দাম ছিল, বাপরে 100 টাকার নিচে হলো না, এরকম দাম ছিল। তারপরে অন্য জায়গায় একটু উপরের সাইডে গেলাম, তখন আমরা একটা 50 টাকা দিয়ে একটা 5 লিটারের জলের ড্রাম নিয়েছিলাম, যেটাতে ভরলো আমার বর। তো এখন আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তো এখানে কি হয়েছিল,
পেছনে কটা ছেলে ছিল, তো আমাকে বলছিল দেখো দেখো ভিডিও করছে, এত ভিড়ের মধ্যে মানে সবাই ভিডিও করছে এরকম না, মানে আমি খালি একা ভিডিও করছিলাম। তো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও করছিলাম, আমারও একটা স্মৃতি থেকে যাবে, আমারও ইউটিউবে আছে, ইউটিউবে ছেড়ে দেবো আমি, তাই না? তো সেরকমই ভালো লাগছিল জাস্ট। এখন মনটাও খারাপ হয়ে গেল যেহেতু আমি এখান থেকে চলে যাচ্ছি, সারাটা দিন থাকলাম কাটালাম হরিদ্বারে। নেক্সট টাইমে গেলে আমি আবার ঋষিকেশও যাব। তো এখান থেকে হরিদ্বার থেকে 1 ঘন্টা লাগে ঋষিকেশ। তো ঋষিকেশে কী ঠাকুর আছে সেটাও আমি জানি না, জাস্ট এখানে কি ছিল তাও জানি না, মনে হয় এখানে গঙ্গায় সবাই স্নান করতে আসে, জাস্ট এটাই ভালো লাগে। তো এটা একটা গঙ্গার জন্যই সবাই আসে আর কি ধামে, মানে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গা, এখানে কার না থাকতে ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তো ওই যে চলে যাচ্ছি দেখে একটু মনটাই হয়ে যাচ্ছে, আবার সারা রাত জেগে জেগে বসে বাসে যেতে হবে, তাই না? তো এই যে দেখো বাজারগুলো, লাইটগুলো জাস্ট ওয়াও লাগছিল, এত সুন্দর, মানে না গেলে তোমরা বিশ্বাস করবে না জায়গাটা যে এত সুন্দর। এই যে গেটটা দেখো, তো মনটাও খারাপ হয়ে গেল দেখতে, আবারও দেখলাম যে আরও মনটা খারাপ হলো। দেখো মারাত্মক লেভেল ভিড়, এখন যেহেতু সন্ধ্যা আরতিটা হয়ে গেল, মানুষ এখন বেরোচ্ছে, তারপরে মানে ওখানে কেউ থাকবে না, এখন সবাই নিজে নিজে এদিকে বাজার কেনাকাটা সব এটা করবে ওটা করবে, তাই না? তো যারা যারা হোটেলে থাকছে এখানে ওদিকে, সেটা সন্ধ্যাবেলা হয়তো বেরোচ্ছে, যেহেতু ঠান্ডা দেখছো মারাত্মক লেভেল ঠান্ডা পড়ে যাচ্ছে, তো সবাই সোয়েটার পরেছে, মানে এমন কোনো মানুষ নেই সোয়েটার ছাড়া আছে। তো ভালোই লাগছিলো, আমি যেহেতু চেয়েছিলাম গরমের সময়। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি আর কি করবো, তো এখানে এই যে যাচ্ছিলাম, এটাতে বললো 100 টাকা লাগবে। তা আমি বললাম কি আমরা তখন 50 টাকা করে আসছি, তুমি এখন 100 টাকা যাচ্ছ, আমরা কি মানে পাগল পাচ্ছ না তোমাদের? তো একটা ছেলেকে যেটা প্রথমে দেখলাম, তো ওই বললো চলো চলো 50 টাকাই আমি তোমাকে ছেড়ে দেবো। তো আমি আমার ছেলেকে বলছিলাম টুকটুকিতে উঠতে হবে চলো। তো আমার ছেলে এই যে এখানে বসে বললো একটা কাশিও কিনেছে, ও যা তাই। আমার ছেলে এত দূর ঘুরে এত মানে এত ওই করে আমাদের সাথে সব জায়গায় যায় খায়, কিন্তু আমার ছেলের কোনো আবদার নেই জানো, এত ভালো আমার ছেলে, বলতে হয় না নিজের ছেলে দেখে এরকম বলছেন সেরকম না, এত কষ্ট করে আমার ছেলেটা সারাটা দিন হেঁটে হেঁটে ঘুরলে, এত কিছু কোনো একটা আবদার করলো না, মা আমি এটা নিবই, ভালো কিনে নিয়ে এরকম। আমার যে এত ভালো লাগছিল, মানে আমি তারপর লাস্ট টাইম বললাম কি তোর যেটা ইচ্ছে তুই সেটা নে, আমাদের তোকে কিনে আমি নিজে কিছু কিনে নিই তাই কি হয়েছে, তোকে অবশ্যই কিনে দেবো, ওর যা ভালো লাগছে আমি তুই যা চাবি তাই দেবো। তো ও একটা কিছুই নেয়, নিজস্ব একটা বাঁশি নিয়েছিল, আমার একটা 2টা পেন নিয়েছিল 10 টাকা 20 টাকা দামে, আর একটা বাঁশি নিয়েছিল ওটা 10 টাকা দাম, আর একটা নিয়েছিল ম্যাগনেটের মতো ঘুরে, ওটা নিয়েছিল, ওটার দাম ছিল 200 টাকা। তো আমি যেটাই বললাম, আর অন্য কোনো বাচ্চা হলে, অনেক বাচ্চাদের আমি দেখেছি জাস্ট কত ওরাই করে, তাই না? আবদার করে এটা নেবো না ওটা, এটা নেবো না এটা, এরকম আবদার করে, কিন্তু আমার ছেলে তো কোনো আবদারই ছিল না, আমার এটা দেখে অবাক হয়ে গেলাম। তো এই যে দেখো রাস্তার ভিউগুলো দেখো এত সুন্দর। তো এই যে ছেলেটার খুব দেখে না খুব মায়াও লাগছিল, প্রথমে এই পাহাড়ে রাস্তা তো একটু কষ্ট হচ্ছিলো, ছেলেটা হাইটে হেঁটে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো, তারপরে আর কি চলাতে শুরু করলো। তো আমি বললাম কি ছেলেটা ছেলেটাকে দেখে না মায়া লাগছিলো অনেক। তো এই যে দেখো চারিপাশে খালি দোকান দোকান, জাস্ট দোকান, আর কিছু হোক না হোক দোকান, কিন্তু দাম কি মারাত্মক লেভেল দাম, মানে কি আর বলবো, এত এত সুন্দর দাম দেখে কেউ সবাই ছেড়ে চলে। আমাদের ওদিকে যেমন কোনো মেলা বাজার লাগে তাই না, তো তখন আমরা কিছু নিলে মানুষ একটা জিজ্ঞেস করে কত দিবা বা কত গেলাম। তো সুন্দর ছিল, এই যে জায়গাটা কত সুন্দর ছিল, আমি ওখানে একটু নেমে আবার একটু পাশে আসলাম। চলো হরিদ্বারকে বাই বাই বলে দিলাম, তোমাদেরকেও বাই বাই বলি, নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।